বউ, এই যে আমার বাড়ি। সাগর, তুমি কি পাগল হয়ে গেছো? কোথায় নিয়ে আসছো তুমি? এটা তো ভাঙাচোরা বস্তি বাড়ি। সবই তো বস্তি, কি নোংরা। এটা তোমার বাড়ি হয় কিভাবে? কেন আমার বাড়ি হতে পারে না? আরে এটাই তো আমার বাড়ি। আমি বুঝতে পারছি তুমি আমার সাথে মজা করতেছো। তুমি হচ্ছে একটা রিচ ফ্যামিলির ছেলে, অনেক টাকা পয়সা অর্থ সম্পদ তোমার। এই বাড়ি তোমার বাড়ি হয় নাকি? দেখো সাগর, প্লিজ আমার সাথে মজা করো না। আমি খুবই ক্লান্ত, আমার একটু রেস্ট দরকার, আমাকে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে এসো। আরে আসো না, হাঁটতে কষ্ট হচ্ছে তোমার? আসো। এই তো আইসা পড়ছে। এই যে এইটা আমার রুম। দেখো সাগর, আর মজা করো না। এটা তোমার বাড়ি হয় কিভাবে? আর যদি মজা করো আমি কিন্তু এখান থেকে চলে যাবো। আরে বাবা, আমি তোমার সাথে কেন মজা করতে যাব? তুমি কেন আমার কথা বিশ্বাস করছো না? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি আমার কথা বিশ্বাস করছো না। তো আমি আমার মাকে ডাকছি। মা, মা, আরে তুমি কোথায়? এদিকে এসো, দেখো কাকে নিয়ে আসছি। এই যে মায়ের কোনো খোঁজ খবর নেই, কেমনটা লাগে? মা, ও মা। আরে বাবা, ডাকতেছস কেন? তোর সাথে এই ভাঙা দেখে দাও। মা, আমি ওকে বিয়ে করেছি। সত্য কইতাছস? হ্যাঁ, আমার বৌমা। ও মা গো, কি সুন্দর দেখতে। ফকিন্নি কোথাকার, তোর সাহস তো কম নাই, নোংরা হাতে তুই আমাকে ধরতেছিস। বৌমা, তুমি এমন করে কথা কইতাছো কেন? আমি তো তোমার শাশুড়ি। কখনোই না, তোর মতো এরকম ফকিন্নিকে আমি আমার শাশুড়ি বলে মানতে পারবো না, অসম্ভব। সাগর, আমি তো ভাবছিলাম ফার্স্টে তুমি আমার সাথে মজা করতেছো, ফাজলামি করতেছো, কিন্তু না, এখন তো দেখি তুমি যা করতেছো সব সত্যি। এই ভাঙাচুরো বস্তি বাড়িটাই তোমার বাড়ি, আর এই ফকিন্নিটাই তোমার মা। তুমি আমাকে কেন ঠকাইছো? কেন ধোকা দিছো? মাই, আমার কথাটা শোনো। তোমার কাছে বাড়ি গাড়ি টাকা পয়সা কি সবকিছু? হ্যাঁ, আমি যে তোমাকে ভালোবাসি, এটার কি কোনো মূল্য নেই? ওই, তোর মতো মিথ্যাবাদীর মুখে আমি একটু ভালোবাসার কথা শুনতে চাই না। বিয়ের আগে আমাকে কি বলেছিলি? তোর ব্যাংক ব্যালেন্স, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সবকিছু আছে, আর এখন এসে দেখি তোর থাকার মতো একটা জায়গা না, একটা বাড়ি নাই, থাকো সেই বস্তি ঘরে। আমি তোর এই বস্তি বাড়ি ছেড়ে এখনই চলে যাবো। ভাই, তুমি আমার কথাটা শোনো। তুমি আমার সাথে আমার ঘরে চলো, তোমার ভালো লাগবে, তোমার কোনো সমস্যা হবে না। আরে বাবা, আমি এখন গরিব আছি তো কি হয়েছে? আল্লাহ যদি চায় একটা সময় তো আমি বড়লোক হতে পারি, ধনী হতে পারি, নাকি? ভালোবাসা মাই ফুড, তুই কিভাবে ভাবছিস? কিভাবে ভাবছিস তোর মতো একটা বস্তি ছেলের সাথে আমার মতো একটা সুন্দরী মেয়ে, বড় লোকের মেয়ে সারা জীবন একসাথে থাকবে, সংসার করবে? তুই আমাকে ঠকাইছিস না? আমার সাথে তুই বেইমানি করছিস। আমি আজকেই পুলিশের কাছে যাব, গিয়ে প্রতারণার দায়ে তোর নামে কেস করব, তোকে জেলের ভাত খাওয়াবো। তুই দেখ খালি, আর আজকের ভিতরে আমি তোকে ডিভোর্স দিব। না না বৌমা, তুমি এই কথা কয়ে নাই। তুমি আমার পোলারে ডিভোর্স দিও না। হইতে পারে আমরা গরিব, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র যা লাগে হয় আমার পোলা নাও দিতে পারে, কিন্তু আদর যত্ন ভালোবাসার কোনো দিকটা কমতে হইব না। এই, তোদের মতো ফকিনে আমাকে কি ভালো রাখবি আর কি ভালোবাসবি? হ্যাঁ, ভালোবাসার কথা বলতেছিস? আমাকে মিথ্যে বলে বিয়ে করে নিয়ে আসছে, এখন বলে আমাকে ভালোবাসে। তোর ছেলের চাইতে না হাজার হাজার ভালো টাকা পয়সা আলা ছিল আমার পিছনে ঘুরছে, কিন্তু আমি তোর এই ছেলের ফাঁদে পড়ে তোর ছেলেকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট করলাম। ভাই, তুমি এভাবে কেন কথা বলছো? আমার প্রতি কি তোমার বিশ্বাস রাস্তা কোনো কিছু নেই? হ্যাঁ, তুমি আমার সাথে আমার ঘরের মধ্যে চলো, আর তোমার সবকিছু ভালো লাগবে। দেখো, তোমার কোনো রকম কোনো কষ্ট করতে হবে না, তুমি সুখে শান্তিতে থাকবে, আরামাইসে থাকবে, আমি তোমাকে কথা দিলাম। তোর মতো ফকিন্নির ছেলে আমাকে অভাব পাইতে দিবি না। আরে কি আছে তোর? কিভাবে ভালো লাগবে আমাকে? হ্যাঁ, আছে তো একটা টিনের ঘর, আর ওইদিকে ওই যে একটা কি কলপার দেখতে পাচ্ছি, একটা বাথরুম দেখতে পাচ্ছি, মনে তো হয় টিউবওয়েল। তুই জানিস আমি আমার বাবার বাড়িতে এসি ছাড়া ঘুমাই নাই কখনো, আর সেই মেয়ে তোর ফাঁদে পড়ে তোর এই বস্তি বাড়িতে এসে কারেন্ট ছাড়া এসি ছাড়া ঘুমাবো? ভাবলি কিভাবে? আমি এখনই চলে যাব, তোকে আর তোর মাকে আমি জেলের ভাত খেয়ে ছাড়বো। আমার সাথে প্রতারণা করার মজা আমি দেখাবো। আমি চলে যাচ্ছি। এই মাই, শুনে যাও মাই। বৌমা, বাবা, বৌমা তো গেল গো, এখন কি করবি? আমি কি করব নিজেই তো কোনো কিছু বুঝতে পারছি না মা। মিস্টার, চল নিলে বৌমারে ফিরে আনি। তুমি কি ঠিক বলছো? চল না, একটু চেষ্টা করে দেই বাজলাম। আচ্ছা ঠিক আছে, চলো। চল। কিরে মাই, তোর না বিয়ে হয়ে গেছে? তুই আমার এখানে কেন আসছিস? কি হয়েছে তোর? আর বলিস না, ওই ফকিন্নির বাচ্চাটা মিথ্যা কথা বলে আমাকে ঠকাইছে, আমার সাথে প্রতারণা করছে। ঠকিয়েছে, প্রতারণা করেছে? তুই কি বলছিস? আমি তোর কথার আগামাথা কিচ্ছু বুঝতে পারছি না। যখন রিলেশন করছি তখন তো বলছে ওর টাকা পয়সা, অর্থ সম্পদ, ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, ও একটা রিচ ফ্যামিলি থেকে বিলং করে। আর এখন আমি বাড়িতে গিয়ে কি দেখি জানিস? ও একটা ভাঙাচুরা বস্তি বাড়িতে থাকে। ওর মার কি অবস্থা, নোংরা শাড়ি পরা, গা থেকে গন্ধ আসতেছে, আর আমাকে দেখ কি মিথ্যা কথাগুলো বলছিল। কত আশা দেখাইছে, স্বপ্ন দেখাইছে,
এটা কি ঠকানো বলে না? এখন তুই ভাব, আমি যদিও ফকিন্নি বাচ্চার সাথে সংসার করি, আমার সারাটা জীবন কি হবে? ওই বস্তিতে কাটাতে হবে। এই জন্যই তোকে আমি বলেছিলাম কারোর সাথে রিলেশন করার আগে দেখে শুনে বুঝে কর। না, তুই তো আমার কোনো কথাই শুনলি না, হুটহাট বিয়েটাও করে বসলি। বান্ধবী, আমি ওর ভালোবাসা অন্ধ হয়ে গেছিলাম। আমি বুঝছিলাম সাগর যা বলতেছে সব সত্যি। আমি কেমন যেন একটা ওর মায়া আটকে গেছিলাম, কিন্তু এখন আমার সব মোহ কেটে গেছে। আসলে আমি একটা মিথ্যাবাদী প্রতারকের হাতে পড়ছি, তার চক্রান্ত। তো কি ভাবছে জানিস? ও আমাকে বিয়ে শাদী করে আমার সমস্ত সম্পত্তির মালিক হবে, এটাই ওর প্ল্যান ছিল। আচ্ছা শোন, তুই ভিতরে চল, তোর সাথে আমার আরো কথা আছে। ঠিক আছে, চল। আপনারা কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমার বৌমায়ের বাড়িতে থাকে। বৌমা, বৌমা তুমি চলে আসো। তুমি যেমন বাড়ি চাইবা আমি তোমার তেমন বাড়িতেই রাখুম। হ্যাঁ, মা তোমাকে একদম ঠিক কথা বলেছে। আমার কথাটা শোনো, তুমি আমাকে ডিভোর্স দিও না। তুমি যদি আমাকে ডিভোর্স দিয়ে দাও, পরবর্তীতে এটা নিয়ে আফসোস করবে। এই দারণ, এই ফকিন্নি বস্তি দুইটাকে এখান থেকে ঘর ধাক্কা দিয়ে বের করে দে। আর তুই কি বললি? তোকে ডিভোর্স দিলে আমার আফসোস করতে হবে? হ্যাঁ, আরে তোর মতো প্রতারককে বিয়ে করাটাই তো আমার জীবনের সব থেকে বড় আফসোস হয়ে দাঁড়াইছে। আমি তোকে এখন এই মুহূর্তে ডিভোর্স দেবো। বৌমা, না না, তুমি এমনটা করো না। তুমি আমার পড়াটায় ডিভোর্স দিও না। এই বইরা এত বেশি কথা কনকে? ম্যাডাম কইছেন আপনাদের ভিতরে ঢুকা নিষেধ, এখান থেকে যাবেন না, গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এই দাঁড়াই কি নাটক দেখতেছিস? ঘাট ধাক্কা দিয়ে দুটোকে বের করে দে। ভাইরা এই মাই, তুমি এটা কি করলে? হ্যাঁ, তুমি তোমার দারোয়ানকে দিয়ে আমার মায়ের সাথে এমনটা করলে, আমার মাকে অপমান করলে। তুমি কাজটা ঠিক করোনি। বেশ করেছে, একদম ঠিক কাজ করেছি। এখন যদি না যাস কি করবো জানোস? তোকে আর তোর এই বুড়া মাকে পুলিশ ডেকে তারপর ধরাই দেবো। জেলের ভাত খাবি। আর কি বইয়ের দাবিতে এখানে আসছিস? হ্যাঁ, আজকেই আমি তোকে ডিভোর্স দিব। তুই যদি আমাকে ডিভোর্স না দিস, আমি তোকে নিজের ডিভোর্স লেটার পাঠাই দেবো। আজকে থেকে তুই আমার হাজবেন্ড না। মাহি, তুমি এটা কি বললে? আমাদের এতদিনের রিলেশন, সম্পর্ক, ভালোবাসা সবকিছু এক নিমেষে মিশে দিলে। বেশ করেছি। তোর মতো বস্তি ফকিনির সাথে না আমি সারা জীবন সংসার করতে পারতাম না, তাই আমি কি তোকে ডিভোর্স দিব। আমি মুক্তি চাই, তোর থেকে মুক্তি চাই। আর তোর এই মুখ সারা জীবনে কোনো দিন কখনো আমাকে দেখাবি না, বুঝতে পারছিস? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। মা চলো। দাঁড়া বৌমা, আজকে তুমি যে ভুলটা করলা, এই ভুলের জন্য তোমার সারা জীবনের আফসোস হয়ে যাবে। আমি আর আমার পোলা কিন্তু ফকির না মা, বাদ দাও। যা হওয়া তা তো হয়ে গেছে। এখন এসব নিয়ে নতুন করে কথা বলার কোনো কিছু নেই। ওর চোখে যা কিছু দেখেছে সেটাই বিশ্বাস করেছে। চলো এখান থেকে। ম্যাডাম, আমি না আপনার একটা কথা কইতে চাইছিলাম। এই মহিলার আমি কই জানি দেখছি। কোথায় আর দেখবি? তুই যে বস্তিতে থাকস, ওরা হয়তো সেই বস্তিতেই থাকে, এই জন্য। না না ম্যাডাম, হ্যাঁ আমি বুঝতে দেখি নাই, হ্যাঁ কোনো একটা রাজপ্রাসাদে দেখছি। তোরও না, তুইও বুদ্ধি শুদ্ধি সব লোপ পাইছে। এই ধরনের বস্তির লোক কিভাবে রাজপ্রাসাদে থাকে? হ্যাঁ, এই পাগল হয়ে গেছিস? হ্যাঁ, মাথা নষ্ট হয়ে গেছে। ওদের বস্তিতে থাকার মতো একটা ভালো ঘর নাই, ওরা কিভাবে রাজপ্রাসাদে থাকে? আবল তাবল বকতেছিস, ঠিকভাবে কাজ কর। এই ম্যাডাম মনে হয় অনেক বড় ভুল করবো। পাত্রী চাই, ঢাকাতে বাড়ি গাড়ি ওয়েল বিজনেস, ছেলে দেখতে সুন্দর, ভালো পাত্রী থাকলে এই নাম্বারে যোগাযোগ করুন। ও ওয়াও, সুবর্ণ সুযোগ, একের ভিতরে 10। একটু ট্রাই করে দেখি তো। কে বলছেন? আমি পাত্রী বলছি। আপনারা ফেসবুকে একটা পোস্ট করেছেন পাত্রী চাই, তাই ওখান থেকে নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করলাম। ও আচ্ছা আচ্ছা, তা আপনি পাত্রীর কে হন? হ্যাঁ, আমি নিজেই পাত্রী। আর আপনারা আপনাদের ছেলের জন্য যে রকমের মেয়ে খুঁজছেন, সুন্দরী সুশিক্ষিত, আমি ঠিক তেমনটাই। তাহলে তো ভালোই হলো। আচ্ছা ঠিক আছে, আমি আমার অ্যাড্রেসটা বলে দিচ্ছি। তুমি কালকে কোনো গার্জিয়ানকে সাথে করে আমার বাসায় চলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে চলে আসবো।
রাখি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, খুব ভালো, কিন্তু আমার যে একবার বিয়ে হয়েছে সেটা ওদের কাছে গোপন রাখতে হবে। এটা যদি কোনোভাবে জানে তাহলে তো আমাকে আর বিয়েই করবে না। আমি যাই একটু পার্লারে সুন্দর মতো সেজে গুজে আসি। কি ব্যাপার, তুমি এবার দাঁড়িয়ে আছো কেন? বসো। আর মুখটা এভাবে ঢেকে রেখেছো কেন? না না, আরে বসবো না, আমার বাইরে একটু কাজ আছে, কাজটা সেরে আসতেছি। কি বলছো? এত সুন্দর করে সেজে গুজে এসেছো আমার ছেলেকে দেখার জন্য, এখন আমার ছেলেকে না দেখে তার সাথে না কথা বলেই চলে যাবে? তার আগে একটা কথা বলেন তো, এই সাগর চৌধুরী কি আপনারই ছেলে? এই বাড়িটা কি আপনার বাড়ি? আর গ্যারেজে যে এতগুলো গাড়ি দেখলাম। হ্যাঁ, আপনি যা কিছু দেখেছেন সবকিছু তো আমাদেরই। শুধু তাই না, এরকম বাড়ি কয়েকটা আমাদের আরো আছে। কেন, আমার কথা কি বিশ্বাস হচ্ছে না? না, আমার বিশ্বাস হচ্ছে না, কারণ যখন আমাকে বিয়ে করেছিলে তখন কেন ওই বস্তি বাড়িতে নিয়ে গেছিলে? আর তোমার মা কেন তখন পাগলের মতো একটা ছেঁড়া শাড়ি পরা ছিল? কেন সেদিন এরকম করছিল আমার সাথে? তুমি তুমি এখানে কি করছো? ও, তুমি আমার ছেলেকে বিয়ে করার জন্য কালকে আমাকে ফোন দিয়েছিলে। হুম, তুমি তো আগেই আমার ছেলেকে রিজেক্ট করেছো। বস্তির ছেলে ভেবে, আমাদেরকে ফকিন্নি ভেবে তোমাদের বাড়িতে দারোয়ান দিয়ে আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। আবার আমার ছেলেকে ডিভোর্সও দিয়েছিলে। আবার এখন এসেছো আমার সেই ছেলেকে বিয়ে করতে। কি মাহি, খুব তো বড় বড় কথা বলেছিলে, আমার থেকে ভালো কোনো ছেলেকে বিয়ে করে দেখাবে। কই, এতদিন হয়ে গেল, এখন অব্দি বিয়েও করতে পারলে না? আমি তো জানিই না তুমি এই পাত্র। আমি যদি জানতাম তুমি পাত্র তাহলে তো কখনোই আমি এখানে আসতাম না। শোনো, আমি আর আমার মা আমরা চেয়েছিলাম তোমার লোভ কত বড় হতে পারে সেটা দেখার জন্য আমরা একটা নাটক সাজিয়েছিলাম। এই যে তুমি, আমার সুসময় থাকবে, আমার যখন টাকা পয়সা ধন সম্পদ এত কিছু আছে, এসব জানার পরে যে কোনো মেয়ে আমার সাথে সারা জীবন থাকতে চাইবে। শুধু তাই না, আমাকে নানান রকম কথা বলবে। তুমি যতদিন বেঁচে আছো তোমার সাথে আমি থাকতে চাই, তোমাকে সারা জীবন আমি ভালোবাসতে চাই। কিন্তু যখন আমার খারাপ সময় আসবে, সেই সময়টা যদি সত্যিকার অর্থে কেউ আমাকে ভালোবেসে থাকে, আমি যদি গাছতলায় থাকি সে আমার সাথে গাছতলায় থাকবে। এই জিনিসটা পরীক্ষা করার জন্য আমরা এসব নাটক সাজিয়েছিলাম। তোমার চোখের সামনে যা কিছু তুমি দেখেছো সেটা তুমি বিশ্বাস করে ফেলেছো। তোমার কাছে মনে হচ্ছে আমি বস্তির ছেলে, আমার অবস্থা খুবই শোচনীয়, আমি গরিব ছেলে, ফকিরের ছেলে। এসব ভেবে আমার সাথে যা নয় তাই আচরণ করছে। শুধু তাই না, তুমি আমার মায়ের সাথে যে কাজটা করেছিলে এটা আমি সারা জীবন মনে রাখবো। তুমি কি ভেবেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছিলে যে আমরা একদম গরিব? হ্যাঁ, আমাদের কোনো কিছু নেই? তুমি তোমার দারোয়ানকে দিয়ে আমার মাকে অপমান করেছিলে। শুধু তাই না, আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিলে। এসব কথা আমার মনে আছে এখনো। দেখো, সেদিন আমি অনেক বড় অন্যায় করেছি, তোমরা আমাকে মাফ করে দাও, প্লিজ আমাকে মাফ করে দাও তোমরা। হ্যাঁ, প্রতিটা অপরাধী অপরাধ করার সময় একটা বারের জন্য ভাবে না যে আমি যে কাজটা করছি সেটা ঠিক না ভুল। কিন্তু যখন অপরাধীটা ধরা খেয়ে যায় তখন সে বোঝায় যে না, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু তুমি যে অন্যায়টা আমাদের সাথে করেছো, দ্বিতীয়বার আমরা তো সেম ভুলটা করতে চাই না। তোমার মতো লোভী মেয়ে আমার সাথে বিয়ে হওয়ার পরে তুমি আমাকে ডিভোর্স দিয়েছো। তুমি কি করে ভাবলে আমি তোমাকে দ্বিতীয়বার গ্রহণ করবো? তার তো কোনো সুযোগ নেই। তাই ভালো ভালো বলছি, তুমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবে। আর মা, আমি তোমাকে বলছি, গত 2 দিন আগে আমি যে মেয়েটাকে দেখেছি সেই মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। মেয়েটাকে আমি পরীক্ষা করেছি এবং সেই মেয়েটাই সেই পরীক্ষা পাশ করেছে। আমার কাছে মনে হচ্ছে মেয়েটা মানুষ হিসেবে ভালো, আর এমন একটা মানুষ আমার দরকার যে কিনা সারা জীবন আমাকে ভালোবাসবে, যার ভিতরে মনুষ্যত্ব আছে। বুঝতে পেরেছো মা? তুমি সেদিন যেভাবে আমাদেরকে দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে না, তুমি যদি আর 1 মিনিট এখানে দাঁড়িয়ে থাকো তাহলে আমিও কিন্তু সেম কাজটাই করব। দারোয়ান দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। কি ব্যাপার, তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও এখান থেকে।